দেখো পূজার বাজার করলে এসছি। এত বাজার তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাজার কে খাবে? দেখছি কিছুই বোঝো না। দিন রোজা রেখি টাইটে একটু ভালো মন্দ না দিলে আমার সুন্দরী বউটার শুকিয়ে যাবে না। কেউ না থাক বাবা, পানে বাঁচনু। ওগো একবার বাবুকে ফোন দিয়ে দেখো না, তোর মাস পড়ে গেল, বাবু তো এখনো টাকা পাঠালো তো একটাও কানা করি নাই, একবার ফোন করে দেখো। হ্যালো হ্যালো, আমি তোর আব্বা বলছি। ভালো আছিস তো বাপ? ভেবে যখন যখন ফোন করি আমাকে ডিস্টার্ব করবা না, মানে কথা চাই না। বলছিল এই রমজান মাস পড়ে গেল, যদি কিছু টাকা পাঠাতে তাড়ি করার কিছু নাই। তোর মার শরীরটা খুব খারাপ। তোমরা টাকা ছাড়া কিছু বোঝো না। যখন অসুস্থ রোজা না করলেই হয়। কিন্তু বাপ খুব ভালো আছে। না তুলি আসার সময় একটা বড় সাইজের তরমুজ লাসবা, খুব খেতে ইচ্ছা করছে। গরিব মানুষের শোক করতে নাই। আর কে বলেছে আমরা গরিব? আমাদের ছেলে ও তো বড় কোম্পানির মালিক। মালিক তো ছেলে, আমাদের কি আছে গিন্নি? আমরা তো সেই হতভাগাই রয়ে গেছি। কিছুক্ষণ পরে আজান দিয়ে দেবে, এখনো আসছে না। আবার অফিসের দুজনকে ইফতারির দাওয়াত দিয়েছে। এসে গেছো? আসেন আসেন। বসেন বসেন স্যার। ওয়াও, মিসেস তো বিশাল ইফতারের আয়োজন করেছে। ওগো শিখেছো? ওগো গিন্নি এই দেখো কি নিয়ে এসছি। ও মা খেয়ে চলে এসছো, ভালো করেছো। গিন্নি, শরীরটা খুব খারাপ করছে। আমার কিছু হয়নি। শরীরে দোষ কোথা? দোষ তো আমাদের কপালের। সে যাই হোক, তুমি একটু শুয়ে আরাম। স্যার আপনার গ্রামের বাড়ি থেকে ফোন এসেছে, খুব এমার্জেন্সি দরকার। ননসেন্স বলেছি, কাজের সময় ফোন করবে না। ফোন দেখো। হ্যালো, উনি এখন ব্যস্ত আছে, আপনি একটু পরে ফোন করেন। অনেক ব্যস্ত, পুরো বাপ মার কথাটা শোনার মতো সময়ও তার নাই। চাচা আমতলা যাবে নাকি? হ্যাঁ যাবো, ওঠেন।